একটি ছোট্ট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠেছিল। তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উড়তে পারবে। সে বুঝতে পারত না যে কেন সে উঠতে পারে না। চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতরে উঠতে দেখেছে। সে মনে মনে ভাবত, আমি কেন পারি না? আমার কি তাহলে কোনো সমস্যা আছে? আরেকটি ছোট্ট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না। সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে, দূরে বেড়াচ্ছে। সে ভাবত, আমি কেন ওদের মতো নই? একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো, সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল। সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে, বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে, পাখি বানাচ্ছে। তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমিও কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো? না, কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পাবার স্বপ্ন দেখি, দূরে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি। তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। সে বলল, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানেক খেলল। তারা মাটির প্রাসাদ বানালো, পাখি বানালো, দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো। একসময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো। যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল। উত্তরে তিনি বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে পারো আর দৌড়াতে পারো, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তো তা পারি না, কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে। সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে থাকলো। দৌড়ের গতি বাড়তেই তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো। দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবার চোখে পানি আটকে রাখতে পারল না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমি উঠছি বাবা, আমি উঠছি। অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে।